নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে স্বামী কে গল্পটি। রাজা বিক্রমাদিত্য কিছুতেই নিজের জেদ ত্যাগ করতে রাজি ছিলেন না। সবসহ বেতাল অদৃশ্য হতেই তাকে ধরার জন্য তিনি পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান। গাছের উপর উঠে শবদেহ নামিয়ে নিয়ে আসেন এবং নিজের কাঁধে তুলে নিয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। পুনরায় বেতাল গল্প বলতে শুরু করে। শোভাবতী নামের এক নগরীতে যশকেতু নামের এক রাজা রাজত্ব করতেন। সেই নগরীতে দেবী গৌরীর মন্দির ছিল। মন্দিরের দক্ষিণ দিকে গৌরী তীর্থ নামের এক সরোবর ছিল। সেখানে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে মেলা বসত। বিভিন্ন দেশ থেকে লোকেরা সেখানে আসত এবং সেই সরোবরের জলে স্নান করত। একবার সেই তিথিতে পাশের এক গ্রাম ব্রহ্মস্থল থেকে এক ধোপার ছেলে আসে সেই জলে স্নান করতে। তার নাম ছিল ধবল। স্নানের উদ্দেশ্যে বহু লোক আসত সেখানে। তেমনি শুদ্ধপর নামের এক ধোপার কন্যা মদন সুন্দরীও এসেছিল। সেই কন্যার সৌন্দর্য দেখে ধবল নিজের মন হারিয়ে ফেলে। মদন সুন্দরীকে না পেয়ে খাওয়া দাওয়া ত্যাগ করে বিছানা নেয় সে। তার এমন অবস্থা দেখে মায়ের মনে খুবই দুঃখ হয়। সে যখন তার ছেলেকে প্রশ্ন করে তখন ধবল মনের সব কথা খুলে বলে। সে তার স্বামীকে গিয়ে সমস্ত কথা জানায়। সেও তার ছেলের অবস্থা দেখতে পায় আর বলে, দেখো, এই সম্পর্ক গড়ে ওঠার পিছনে কোনো সমস্যাই নেই, তাহলে তুমি এত হতাশ হচ্ছ কেন? আমি তোমাদের সম্পর্কের কথা বললে শুদ্ধপর তার কন্যা দিতে রাজি হয়ে যাবে, কারণ বংশ, অর্থ এবং কর্মের দিক দিয়ে আমরা সমান। আমি যেমন ওকে ভালো করে চিনি, তেমনি ও আমাকে ভালো করেই চেনে, সুতরাং খুব একটা অসুবিধা হবে না। ছেলেকে ভালো করে বুঝিয়ে তাকে খাওয়া দাওয়া করতে রাজি করে তার বাবা। পরের দিন সে শুদ্ধপরের গৃহের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তার পুত্রের জন্য কন্যার হাত প্রার্থনা করে। শুদ্ধপর সব শুনে রাজিও হয়ে যায়। তাদের দুজনের বিবাহের লগ্ন স্থির হয়। শুদ্ধপর তার কন্যার সাথে ধবলের বিবাহ দিয়ে দেয়। নিজের স্ত্রীকে সাথে নিয়ে ধবল তার বাড়ি ফিরে আসে এবং সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। কিছুদিন বাদে ধবলের শালা অর্থাৎ মদন সুন্দরীর ভাই আসে তাদের বাড়িতে। সকলেই তাকে যথাযোগ্য সম্মান দিয়ে স্বাগত জানায়। সকলের কুশল সমাচার শোনার পর খানিকক্ষণ বিশ্রাম করে সে। তারপর বলে, বাবা আমাকে মদন সুন্দরী ও জামাইকে নিয়ে যেতে বলেছেন, কারণ সেখানে দেবী পূজার উৎসব আছে। সকলেই রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা মদন সুন্দরী এবং ধবলকে নিয়ে তাদের ভাই নগরের উদ্দেশ্যে রওনা দেয়। শোভাবতী নামের নগরের কাছে গিয়ে ধবল গৌরী দেবীর এক বিশাল মন্দির দেখতে পায়। সে তার স্ত্রীকে বলে, চলো আমরা মাতৃদর্শন করে আসি। সেই কথা শুনে মদন সুন্দর তাদের দাঁড় করিয়ে দেয় আর বলে, আমরা সকলে খালি হাতে মায়ের দর্শন করতে যাব? ধবল বলে, তাহলে আমি একাই যাচ্ছি, তোমরা এখানেই দাঁড়াও। এই বলে সে দেবীর দর্শন করতে চলে যায়। মন্দিরে গিয়ে শ্রদ্ধার সাথে দেবীর ধ্যান করে। দেবীর প্রার্থনা করার সময় তার মনে এক অদ্ভুত চিন্তা উৎপন্ন হয়, আর সে ভাবে, লোকে বিভিন্ন প্রাণীর বলি দিয়ে দেবীর আরাধনা করে। আমি সিদ্ধিলাভ করার জন্য নিজের বলি দিয়ে মাকে প্রসন্ন করব। এই কথা ভাবার সাথে সাথে মন্দিরে গর্ভগৃহে গিয়ে পৌঁছায় সে। সেখানে এক তলোয়ার দেখতে পায়, যা আগেই কোনো এক যাত্রী ভেটস্বরূপ মায়ের পায়ে অর্পণ করেছিল। সেই তলোয়ার তুলে নিয়ে মায়ের সামনে উপস্থিত হয়। তারপর মন্দিরের ঘণ্টার শিকলে নিজের চুল বাঁধে এবং এক কোপে মস্তক ছিন্ন করে দেয়। তার মস্তক ও ধড় আলাদা হয়ে পড়ে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও ধবল ফিরছে না দেখে মদন সুন্দর তার খোঁজ করতে মন্দিরে গিয়ে উপস্থিত হয়।
মন্দিরের ভেতরে পা রেখে তার বোনের বরের সেই অবস্থা দেখে ঘাবড়িয়ে যায় মদন সুন্দর। তখন সেও তলোয়ার তুলে নেয় এবং নিজের মস্তক ছিন্ন করে। বহুক্ষণ কেটে গেলেও যখন কেউ ফেরে না, তখন মদন সুন্দরী ব্যাকুল হয়ে পড়ে এবং সে নিজেই দেবীর মন্দিরে গিয়ে প্রবেশ করে। ভেতরে গিয়ে স্বামী ও ভাইয়ের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় সে, আর বলে, হায়, এ কি হলো? মাটিতে পড়ে আকুল হয়ে কাঁদতে শুরু করে আর ভাবে, আমি আর জীবিত থেকে কি করব? এই কথা ভাবার সাথে সাথে সে নিজের শরীর ত্যাগ করতে উদ্যত হয়। সে দেবী মায়ের স্তুতি করতে করতে বলে, হে দেবী, তুমি এই পৃথিবীর মহিলাদের শরণ দায়িনী, তুমি তাদের সমস্ত দুঃখের থেকে বাঁচাও। তাহলে আজ তুমি একই সাথে আমার স্বামী ও ভাইয়ের জীবন নিলে কিভাবে? আমি তো সর্বদা তোমার ভক্তি করে এসেছি, তোমারই পুজো করেছি, আমার প্রতি এতটুকু কৃপা করলে না তুমি? আজ আমি তোমার শরণে এসেছি, আমার করুণ প্রার্থনা শোনো। এই দুর্ভাগ্যের জ্বালা আমি সহ্য করতে পারছি না, তাই নিজের শরীর ত্যাগ করতে চাই। পরের জন্মে যেন আমি এই দুইজনকেই নিজের ভাই ও স্বামী হিসেবে পেতে পারি। এই নিবেদন করার পর সে পুনরায় মাকে স্মরণ করে প্রণাম জানায় এবং লতাপাতার সাহায্যে অশোক বৃক্ষে ফাঁসির দড়ি প্রস্তুত করে। ফাঁসির দড়ি গলায় পড়ার সাথে সাথে আকাশ থেকে দৈববাণী হতে শুরু করে, হে কন্যা, এমন দুঃসাহস দেখিও না। এত কম বয়সে তুমি যে দুঃসাহস দেখাতে পেরেছ তা দেখে আমি খুবই প্রসন্ন। দড়ি সরাও, তোমার ভাই ও স্বামীর মস্তক তাদের শরীরের সাথে জুড়ে দাও, আমি দুজনকেই জীবন প্রদান করব। সেই কথা শুনে মদন সুন্দরী খুবই খুশি হয় এবং আকুল হয়ে পড়ে। কোনো ক্রমে নিজের গলা থেকে দড়িটা সরিয়ে কোনো রকম চিন্তাভাবনা না করেই ভাইয়ের মস্তক স্বামীর শরীরে এবং স্বামীর মস্তক ভাইয়ের শরীরের সাথে জোড়া লাগিয়ে দেয়। আসলে ঈশ্বর এমনই কিছু চাইছিলেন। চোখের পলকে দুজনেই জীবিত হয়ে ওঠে। তাদের শরীরে কোনো রকম ক্ষতচিহ্ন পর্যন্ত ছিল না, কিন্তু মস্তক বদলে যাওয়ার কারণে তাদের দুজনের শরীর আলাদা হয়ে যায়। এরপর তারা দুজনেই নিজেদের কথা শোনায় এবং প্রসন্নতা বোধ করে। ভগবতী গৌরীকে প্রণাম জানিয়ে তিনজনেই এই স্থান ত্যাগ করে। রাস্তায় যাওয়ার সময় মদন সুন্দরী বুঝতে পারে তাড়াহুড়োর জন্য সে তাদের শরীর বদলে ফেলেছে। তখন খুবই ঘাবড়ে যায় আর বুঝতে পারে না কি করবে। এত দূর কাহিনী শোনানোর পর বেতাল বলে, রাজন, এইভাবে শরীর ও মাথা আলাদা হয়ে যাওয়ার পর মদন সুন্দরী কাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবে? জানার পরেও যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন, তাহলে আপনার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বেতালের প্রশ্ন শুনে বিক্রমাদিত্য বলেন, বেতাল, যে শরীরের সাথে তার স্বামীর মস্তক লেগেছিল সেই তার স্বামী, কারণ মস্তকই আমাদের শরীরের প্রধান ভাগ, তার দ্বারাই মানুষকে চেনা সম্ভব। উত্তর দেওয়া মানে বিক্রমাদিত্য নিজের মৌনব্রত ভঙ্গ করেছেন। বেতাল প্রশ্নের উত্তর পেয়ে খুবই খুশি হয়, কিন্তু মৌনব্রত ভঙ্গ করায় সে পুনরায় মুক্তি লাভ করে এবং চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। শ্মশানে গিয়ে উপস্থিত হয় ও বৃক্ষের শাখায় ঝুলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।